এই যে ভালোবাসা, এই যে সম্মান, এটা আসলে কোথায় পাবে মানুষ? এটা আসলে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আসলে কিনতে পাওয়া যায় না। এটা পেতে হলে মানুষের ভালোবাসার দরকার। এবং তিনি যে একজন দায়িত্ববান মানুষ, যিনি যে একজন মানুষ মানে মর্মস্পর্শকতার মানুষ, এরকম মানুষ পাওয়া খুবই কঠিন বিষয়। আরেকটা বিষয় বলবো, আসলে একটা জিনিস, পৃথিবীতে এমন নির্যাতিত পরিবার কেউ নাই। আজকে দেখেন, ছেলে থাকতে ছেলে নাই, একটা ছেলে হারিয়ে ফেলেছে, অনেক আগে তিনি স্বামীকে হারিয়েছেন, তারপরে ঘর নাই, বাড়ি নাই, দেশ নাই, তারপরেও দেখেন তিনি আমাদেরকে আঁকড়ে ধরে তিনি পড়ে আছেন আমাদেরকে দেশকে নিয়ে। এবং তিনি একজন ভারতের বিরোধী কথা বলার কারণে তাকে আজকে এই পজিশনে, তাকে ফ্যাসিবাদ ঘসেরি বেগম, শেখ হাসিনা কুখ্যাত খুনি, আজকে তাকে এই পরিস্থিতিটা করে নিয়ে আসছে। এবং এর দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত, কারণ ভারত সরকারের নির্দেশে রয়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার এই অবস্থায় পরিস্থিতি। তিনি যদি আজকের ভারতের বিরুদ্ধে বা রয়ের বিরুদ্ধে, যদি শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যদি কথা না বলতেন, তাহলে আজকে লন্ডনে বসে যদি শেখ হাসিনার সাথে আপোষ করতেন, তাহলে লন্ডনে বসে সোনার চামচ মুখে দিয়ে কি সুন্দরভাবে জীবনযাপন করতেন। কি দরকার ছিল তার এখানে থাকার কোনো তার দরকার ছিল? কোনো দরকার ছিল না। সে আসলে একটা কারণে, যে 18 কোটি মানুষ, তারেক জিয়া যেমন আমার সন্তান, 18 কোটি মানুষ আজকে সে তার সন্তান। আমাদের এই সন্তান, 18 কোটি মানুষ সন্তানকে দেখার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি নিপীড়ন, নির্যাতন, সবকিছু, অর্থ, সম্মান বিসর্জন দিয়ে তিনি পড়েছিলেন। আজকাল আল্লাহ তার সম্মান ফেরত দিয়েছেন। এই জনগণ, 18 কোটি জনগণ তার জন্য দোয়া করছে। 18 কোটি মানুষ যেমন এই ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে যেমন কথা বলে, যেমন মনে করেন যে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে, একটা লোক আসে নাই। এবং ওই 18 কোটি মানুষ আজকের খালেদা জিয়ার জন্য মন খুলে, প্রাণ খুলে সবাই তার জন্য দোয়া করছেন।